ডিসেম্বর মাসের 30 তারিখ আজকে। এই সময় অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আসলে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত লেবু গাছগুলোর জন্য, বিশেষত সেই সমস্ত লেবু গাছ যে লেবু গাছে আমরা ঠিক করেছি এবছর ফল নেব, সেই সমস্ত লেবু গাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই পিরিয়ডটি। এই সময় গাছের কি কি পরিচর্যা করব, কি কি করব না, সেই সমস্ত আলোচনা নিয়ে আজকের ভিডিও। ডিসেম্বর মাসের 30 তারিখ, আসলে ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত লেবু গাছগুলির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যে সময়কে আমরা লেবু গাছকে প্রিপেয়ার করব, তৈরি করব তাদের ফল নেওয়ার জন্য, অর্থাৎ গাছের ফল নেওয়ার প্রস্তুতি পর্ব হচ্ছে, লেবু গাছের ফল নেওয়ার প্রস্তুতি পর্ব হচ্ছে এই ডিসেম্বর থেকে জানুয়ারি মাস। ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি মাস, এটা হচ্ছে প্রস্তুতি পর্ব। এই সময় অনেকের মনে অনেক প্রশ্ন আসছে, কারণ এক একটি লেবু গাছ এক এক ভাবে বিহেভ করছে। দেখুন, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের থেকে আলাদা। একইভাবে প্রত্যেকটি লেবু গাছের থেকে আলাদা, ফলে এক একটি লেবু গাছ এক এক ভাবে বিহেভ করবে, সেটা নিয়ে চিন্তা করবার কিছু কারণ নেই। যেমন আমি আপনাকে বলি, এই লেবু গাছ একটি সুইট লেমন লেবু গাছ। দেখুন লেবু গাছের সাইজ কোনটুকু, কি ধরন ফলের, কত ফল ফলছে এবং আগামীর জন্য ফুল চলেছে। 3টে স্টেজেরই আমি উদাহরণ দিতে পারি। যেমন দেখুন, এই ফলটি প্রায় পূর্ণ পরিপক্ক, এই ফলটি প্রায় পূর্ণ পরিপক্ক। এখানে দেখুন গুটি এসেছে, এই যে গুটি এসেছে, ছোট্ট একটি লেবু। এখানেও গুটি এসেছে, ছোট্ট লেবু। এখানে লেবুটি গুটি থেকে অনেকটাই পরিণত হয়ে গেছে। তো এরকম ধরনের গাছ, যে গাছে প্রায় সারা বছরই ফুল ফল হয়, সে গাছে আপনি একই সঙ্গে গ্রোথও দেখতে পাবেন, গাছে ফলও দেখতে পাবেন, নতুন ফল আসছেও দেখতে পাবেন। এই পাতাটি দেখুন, নতুন পাতা এসছে। অন্যদিকে এটি একটি ইন্ডিয়ান মুসুম্বির গাছ। দেখুন এই গাছে অলমোস্ট গাছটিতে সমস্ত পাতা ঝরে গিয়ে গাছটি ন্যাড়া হয়ে গিয়েছে এবং কিছুই নেই। আমরা অল্প করে এখানে একটু ফুল আসছে তার আভা দেখতে পাচ্ছি। এইখানে দেখুন, এই যে ফুল আসছে তার আভা দেখতে পাচ্ছি। আবার এই মুসম্বি গাছটিও আরেকটি ইন্ডিয়ান মুসম্বির গাছ, যেখানে কচি পাতা এসছে, কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে, কিছু পাতা অলরেডি পড়ে গিয়েছে। গাছটিতে সেভাবে কোনো পাতা নেই। আচ্ছা, এই গাছটির পাতা দেখুন, এটি ছোট্ট গাছ, ছাতকি কমলার গাছ। দেখুন সমস্ত পাতাই প্রায় হলুদ হয়ে গেছে, হাত দিয়ে ধরলেই ঝুরঝুর করে পাতা পড়ে যাবে। একইভাবে এই গাছটিতেও নতুন পাতা গজিয়েছে। অন্যদিকে এই গাছটিতে কিন্তু সম্পূর্ণভাবে ডরমেন্সিতে চলে গিয়েছে। তাহলে আমি আপনাদের দেখালাম যে এই ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে অনেক গাছ ডরমেন্সিতে চলে গেছে। বিশেষ করে যে ধরনের গাছগুলো সিজনাল, অর্থাৎ একবারই ফল দেবে, তারা ডরমেন্সিতে চলে যায়। কিছু গাছের ক্ষেত্রে এরকম হয়, প্রায় সমস্তই পাতা পড়ে যায়, গাছটি একেবারে ন্যাড়া হয়ে যায়, পাতা হলুদ হয়ে ঝরে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কিছু ক্ষেত্রে যে ধরনের গাছ, বিশেষত যে ধরনের গাছগুলো সারা বছর ফুল ফল দেয়, অর্থাৎ আমরা এক কথায় যাদের 12 মাসি গাছ বলি, সেই গাছগুলিতে আপনি গ্রোথও দেখতে পাবেন, একই সঙ্গে ফুল ফল সবই দেখতে পাবেন। কিছু গাছ আর্লি ভ্যারাইটি হয়, তাদের ফুল আগে চলে আসে। আবার কিছু গাছ লেট ভ্যারাইটি হয়, অর্থাৎ স্বাভাবিকের থেকে তারা অনেক দেরিতে ফুল ফল আনে, তাদের ফুল ফল একটু পরে আসবে, অর্থাৎ জানুয়ারি মাসের প্রায় শেষ থেকে। কিন্তু এই সমস্ত ধরনের গাছগুলি এই যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, কারুর পাতা ঝরে যাওয়া, কারুর পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া, কারুর একই সময় গ্রোথ পাওয়া, ফুল আসা, ফুল ফুটে যাওয়া, কারুর ফুল না আসা, এগুলো সবই অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। এটা নিয়ে চিন্তা করবার কোনো কারণ নেই। এক একটি গাছ এক এক ভাবে বিহেভ করবে প্রকারভেদে। এবার এই সময় আমরা এদের কি পরিচর্যা করব, যাতে জানুয়ারি মাসের মাঝামাঝি এবং শেষ থেকে আমাদের ফুল ফল চলে আসে।
চলুন দেখাই সেই বিস্তারিত ভিডিও। দেখুন, এখানে আমার সামনে তিনটি উপকরণ রয়েছে। প্রথমটি হলো জিঙ্ক সালফেট, তারপরে হলো এনপিকে 10-52-34 এবং তারপরে আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে বোরন। এই তিনটেকে পরিমাণটা আমি বলে দিচ্ছি। জিঙ্ক সালফেট এটা 2 লিটার জলের জন্য 1 টেবিল স্পুন, এনপিকে 0-52-34 এটাও 1 টেবিল স্পুন এবং বোরন হচ্ছে 2 গ্রাম। একইভাবে আপনারা 1 লিটার জলের জন্য এটাকে ব্যবহার করতে পারেন। এবার আমি কেন এটা ব্যবহার করব সেটা আমি সঙ্গে বলে দিই। আমি দুঃখের সঙ্গে একটি জিনিস জানাচ্ছি যে আমি স্প্রে করে গাছে এই মুহূর্তে দেখাতে পারছি না, তার কারণ এই ভিডিওটি শ্যুট করার জাস্ট আগেই আমি দেখলাম আমার এই স্প্রেয়ার মেশিনটি খারাপ হয়ে গিয়েছে, ফলে সেটা আমি দেখাতে পারবো না, কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে আমি এই কারণগুলো আপনাদের বলে দিই। প্রথম কারণ হলো জিঙ্ক সালফেট। জিঙ্ক এবং সালফার দুটো জিঙ্ক সালফেটের মধ্যে থাকে এবং এই তিনটি ফর্মই আমি তিনটি পদার্থ, যে তিনটি রাসায়নিক আমি এর মধ্যে দিয়েছি, তো তিনটি রাসায়নিকই কিন্তু ওয়াটার সলিউবেল। আমি গাছে স্প্রে করব এবং তার সঙ্গে গাছের গোড়াতেও দেব। তার কারণ হচ্ছে এটা দ্রুততার সঙ্গে গাছ অ্যাবজর্ব করতে পারবে, এটা হচ্ছে প্রথম বক্তব্য। আর দ্বিতীয়ত হচ্ছে একই পদার্থ আপনি মাটিতে অ্যাপ্লাই করার জন্য পাবেন, কিন্তু আমার মনে হয় যেহেতু ওয়াটার সলিউবেল জিনিসটা আমি মাটিতেও দিতে পারবো এবং গাছে স্প্রেও করতে পারবো, ফলে এর ক্ষেত্রে যে কোনো একটি পদার্থ মানে ওয়াটার সলিউবেল প্রোডাক্টটাই আমার রাখলে আমার দুটো পারপাসে সার্ভ হয়ে যায়। তো সেই কারণে আমি সবসময় ওয়াটার সলিউবেল জিনিসটা এক্ষেত্রে প্রেফার করছি, যাতে গাছ অত্যন্ত দ্রুততার সঙ্গে এটা গ্রহণ করতে পারে। এবার বলি জিঙ্ক আর সালফেটের কাজ। গাছে যখন ফুল ফল আসবে তখন জিঙ্ক এবং সালফারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তার কারণ জিঙ্ক এবং সালফেট দুটোই গাছের ক্ষেত্রে সেকেন্ডারি নিউট্রিয়েন্ট। জিঙ্ক এর যদি অভাব হয়, জিঙ্কের অভাবে কি হয়, গাছে ফুল ফল আসার পরিমাণ কমে যায় এবং গাছ অকালপক্ষ ফুলকে ঝরিয়ে দিতে পারে। এবং একইভাবে সালফারের কারণে কি হতে পারে, সালফারের অভাবের কারণে কি হয়, গাছের গুটি ঝরে যায়। মানে আপনার ফুল থেকে গুটি হয়তো পরিণত হলো, কিন্তু ছোটো ছোটো গুটিগুলো ঝরে যাবে যদি সালফারের অভাব হয়। তার সঙ্গে আরও একটি যেটা সমস্যা, যদি সেই গুটি অনেক সময় টিকেও যায়, তাহলেও দেখা যায় যদি সালফারের অভাব হয় সেই ফল অপরিপক্ক থেকে যায়, অর্থাৎ ঠিকঠাক ফল পাকবে না। ফল যথেষ্ট বড় সাইজে হয়েও অপরিণত থেকে যাবে এবং তখন গিয়ে ঝরে পড়বে এবং অনেক সময় নেবে পরিপক্ক হতে। তো সালফারের অভাব এবং জিঙ্কের অভাব আগে থেকেই দূর করার জন্য আমরা জিঙ্ক সালফেট গাছকে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি কি দিচ্ছি, এনপিকে 0-52-34 অর্থাৎ নাইট্রোজেন এখানে 0, 52 হচ্ছে ফসফেট, অর্থাৎ যেখানে শিকড় বৃদ্ধি অত্যন্ত দ্রুত হবে। গাছ যখন ফুল ফল আসবে দ্রুত পরিমাণে তার খাবার দরকার হবে, শিকড় বৃদ্ধি হলে সেই খাবার সে দ্রুত গ্রহণ করতে পারবে, সেই জন্য ফসফেটের পরিমাণ যোগাচ্ছে। এবং আমরা সবাই জানি যে পটাশের কাজটা কি, পটাশ গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে পটাশ গাছকে একাধারে যেরকম ফাঙ্গিসাইডের কাজ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, তার সঙ্গে অত্যন্ত দ্রুততার সঙ্গে গাছে ফুল ফল আনার একটা দারুণ সহায়ক হিসেবে পটাশ কাজ করবে। সঙ্গে রয়েছে বোরন। এই বোরন এখনই আমরা দিচ্ছি, তার কারণ হচ্ছে গাছে যখন গুটি ধরে যাবে তখন সেই ফল গুটি থেকে ফলে পরিণত হতে, ফল যাতে ঠিকঠাক সাইজ নেয়, কালার আসে এবং ফলের রং যাতে ঠিক থাকে, ফল সুমিষ্ট হয়, সেই সমস্ত কিছু বোরন দেখে। এবং অনেকার্থে এই গুটি ঝরা কিন্তু বোরন রোধ করতে পারে, ফল ফেটে যাওয়া বোরন রোধ করে দেবে। তো এই কারণে আমরা প্রথম থেকেই যাতে গুটি চলে আসলেও গাছ থেকে ফল না পড়ে, সেই জন্য এই তিনটে জিনিস গাছে স্প্রে করে দেবো। কখন করব, এখন ডিসেম্বর মাসের শেষে আমরা করব একবার, ঠিক 15 দিন পরে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় আমরা এটা একবার করব। এই দুবার এই স্প্রে শেষ হয়ে যাবে। জানুয়ারি মাসের শেষে গিয়ে যে কোনো একটা পিজিআর, সেটা হতে পারে বুস্টার 2 বা মিরাকুলান, যার কাছে যেটা আছে একবার স্প্রে করে দেবেন 10 দিনে, এবং আবার সেটা 15 দিন গ্যাপে আরেকবার এই সেম প্রসেসটা করবেন।
অর্থাৎ বুস্টার 2 বা মিরাকুলান আরেকবার স্প্রে করে দেবেন জানুয়ারি মাসের শেষে, জানুয়ারি মাসের মাঝামাঝি একবার, শেষে একবার। আর এই যে গ্যাপ, এই গ্যাপের মাঝখানে আপনারা কি করবেন, যে কোনো একটা ভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা গাছকে একবার স্প্রে করে দেবো, ব্যাস আমার কাজ শেষ। এই মুহূর্তে কোনো নাইট্রোজেন গঠিত সার আমরা গাছকে দেবো না, শুধুমাত্র ফলিয়ার স্প্রে করব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন আমার চ্যানেল। ধন্যবাদ।